আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে তাসবিয়াতুস সুফুফ নিয়ে, অর্থাৎ নামাজের ভেতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশ রয়েছে সেগুলো নিয়ে। তো প্রথম পর্যায়ে তাসবিয়াতুস সুফুফের যে সবাইকে সমতল ভূমিতে দাঁড়ায় নামাজ আদায় করতে হবে। কারো কেউ উঁচুতে দাঁড়াইছে, কেউ নিচুতে দাঁড়াইছে, এমন যেন না হয়। এমন জায়গায় দাঁড়ায় নামাজ আদায় করবে সবাই, সেটা যেন সমতল ভূমি হয়। এরকমভাবে উভয়ের সবার পা যেন সমান হয়, কারো পা সামনে কারো পা পিছনে এমন যেন না হয়। এরকমভাবে দুই ব্যক্তির মাঝখানে এত ফাঁকা রাখা যাবে না যে অন্য কোনো ব্যক্তি এসে সেখানে ঢুকতে পারে, এত ফাঁকা রাখা যাবে না। এরকমভাবে প্রথম কাতার পরিপূর্ণ হওয়ার আগেই দ্বিতীয় কাতার শুরু করা যাবে না। প্রথম কাতার এর জায়গা অবশিষ্ট থাকা অবস্থায় দ্বিতীয় কাতার শুরু করা যাবে না। প্রথম কাতার পরিপূর্ণ হওয়ার পরেই দ্বিতীয় কাতার শুরু করতে হবে। এই চারটি জিনিসই তাসবিয়াতুস সুফুফের ভেতরে অন্তর্ভুক্ত। এই চারটি জিনিসই তাসবিয়াতুস সুফুফের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো মানার তৌফিক দান করেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ারও করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।